বাসার পাশেই পদ্মা নদী। তো পদ্মা নদীর পাড়ে আমরা গিয়েছিলাম হাঁটতে বাচ্চাদের নিয়ে। সেখানে গিয়ে দেখতে পেলাম দুজন লোক নদী থেকে মাছ ধরে নিয়ে আসছে, কাচকি মাছ। তো এত সুন্দর তরতাজা মাছ দেখে খুবই ভালো লাগলো। প্রায় 2.5 কেজির মতো মাছ হবে। সাথে ছিল অনেকগুলো পাঁচ মিশালি মজাদার মাছও, সেগুলোকে আলাদা করে নিচ্ছি। তো অনেক ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে বেগুন দিয়ে কাচকি মাছের চচ্চড়ি বা ভাজি, যেটাই বলেন। তো আমি এখানে একটি বেগুন একটু লম্বা টাইপের করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, 2 চিমটির মতো মরিচ গুঁড়ো, সামান্য কিছুটা ধনিয়া গুঁড়ো দিয়ে লবণ দিয়ে নিয়েছি। এবারে একটা প্যানে তেল দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজটা ব্যবহার করছি না, জাস্ট তেলের মধ্যে বেগুনগুলা ভেজে নিব, পরে মাছের সাথে অ্যাড করব, তাই এখানে পেঁয়াজটা না দিলেও হবে। প্রথমে 1 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। তো এরই মাঝখানে আমি 2 বার অফ ক্যামেরায় নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো 5 মিনিটের মধ্যে আমার বেগুনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং বেগুন ভাজাটাও প্রায় হয়ে গিয়েছে। তো এবারে আমি বেগুনগুলোকে উঠিয়ে নিব, একটু তেলটা ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন, তাতে করে আমার সব সহজ নতুন ও মজাদার রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বেগুনটা উঠিয়ে নেওয়ার পরে এবারে নিয়ে নিলাম মাছ, কাচকি মাছ, এখানে 250 গ্রামের মতো হবে। এবারে মাছের উপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, সামান্য কিছুটা মরিচ গুঁড়ো, টেস্ট অনুযায়ী লবণ দিলাম, দিয়ে সবগুলোকে একটু মেরিনেট করে নিলাম। এবারে সেম প্যানে যে তেলটা অবশিষ্ট ছিল বেগুন ভাজার, সেই তেলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, প্রায় 1 কাপ। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ব্রাউন করে নিব। ছোটবেলা থেকে এক একজন আসলে এক এক ভাবে খাবার খেয়ে অভ্যস্ত। তো আমার মা সবসময় ছোট মাছ শুধু পেঁয়াজ দিয়েই রান্না করতো। তো আমার হাজব্যান্ড পছন্দ করে ছোট মাছের সাথে হালকা সবজি, তো সেজন্যই বেগুন দিয়ে রান্না করছি। তো পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে এসেছে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছগুলো। এবারে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে। তো এখন আমি খুব ভালোভাবে মাছগুলো পেঁয়াজ তেলের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মনে রাখবেন, ছোট মাছ রান্না করার সময় প্রথম অবস্থাতেই খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো কিছুক্ষণ পর মাছগুলো নরম হয়ে যাবে। যেহেতু ছোট মাছ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেজন্য কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে গেলে ভেঙে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সেজন্য প্রথমেই মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে। যেহেতু ছোট মাছ রান্না করতে সময় লাগে না, তো খুবই অল্প সময় 4-5 মিনিটের মধ্যেই আমার মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা সেই বেগুনটা। তো বেগুন দেওয়ার সময় আমার স্কিপ হয়ে গেছে, মোবাইল স্টোরেজ হয়ে যায়, সেজন্য দেখাতে পারিনি। বেগুন অ্যাড করার পরে 1 থেকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। যেহেতু বেগুনটা পুরোপুরি রান্না করাই ছিল, সেজন্য এখানে সময় নিয়ে ভাজার কোনো দরকার নেই। তো এবারে সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নিলাম। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।